হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, গুড মর্নিং। তো মেয়ে সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে ওর বাবার সাথে। স্কুলে যাওয়ার সময় অনেক বায়না করে, কিন্তু একবার রেডি হয়ে গেলে তো তারপর আর কোনো আলসি থাকে না। যাই হোক, মেয়ে চলে যাচ্ছে। এই যে ওকে টাটা বাই বাই করে দিলাম। তারপরে তো আমার সংসারের কাজে আমি লেগে পড়বো। আজকে তেমন একটা কুয়াশা নেই। তারপরে চলে এলাম পাশের বাড়িতে। তো ওখানে দেখো পুচকি সোনাটা কি হাসছে, কিন্তু কারো কোলে যাবে না। ওকে টাচ করলেই দেখো তোমরা কেমন করে, ওকে টাচ করলেই দেখছো, টাচ করলে ঘুরে যায়। যাই হোক, ওর সাথে একটু কথা বলছিলাম, খেলছিলাম। বলছিলাম আসো আমার কোলে, কিন্তু ও আসবে না, কারো কোলেই আসবে না। ওর আরেকটা ছোট আছে বাচ্চা ওই বাড়িতেই, কিন্তু ও তো মানে কি বলবো, কারো কোলেই যায় না। দেখো কি সুন্দর একটা জিনিস। এখানে এটা পায়রার বাচ্চা, ছোট ছোট তিনটে বাচ্চা, একটা ভিতরে ঢুকে আছে। ওগুলো মা আর বাবা। তো দেখো কি সুন্দর লাগছে না পাখির বাচ্চাগুলো, পায়রার বাচ্চা, ছানা, পায়রার ছানা। তারপরে সন্ধ্যার দিকে আমার বর বলছিল তুমি আমাকে আজকে মুড়ি ঘন্ট খাওয়াবে। তো প্রথমে তো বললাম এত ঠান্ডার মধ্যে রাত্রে আর মুড়ি ঘন্ট করতে পারবো না, কালকে খেও। বলে না, আমি আজকেই খাবো। তারপরে বলছিল মাছের মুড়োটা কি করছো, মাছের মুড়োটা? তো বললাম মাছের মুড়োটা ফ্রিজে রাখা আছে, বলে কি এখনই রান্না করো, ওটাও খাবো। তারপরে তো আর কি করার, করলাম মাছের মুড়ো, মুড়ি ঘন্ট। দেখো বন্ধুরা, এখানে সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম। আলুটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে ফোড়নের জন্য সমস্ত জিনিস রাখা রয়েছে। তারপরে ওখানে মশলা, টমেটো কুচি সমস্তই রেডি। মাছের এই ঝোলটাকে নামিয়ে তারপরে মুড়ি ঘন্টটা বসিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছিলাম, একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম। লবণ, পরিমাণ মতো হলুদ। এত তাড়াহুড়ো এই হলুদটাই পড়ে গেল, কি আর করা, যাই হোক মুছে ফেললেই হয়ে যাবে। তারপরে ভেজে রাখা চালটা দিয়ে দিয়েছিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। মাছের মাথাটা ভাজা রয়েছে, এটাও দিয়ে দিব। তারপরে জল দিয়ে দিলাম, এটাকে সিদ্ধ করার জন্য জল দিলাম। মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে হালকা একটু ফুটে গেলে চালটাকে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা।
তারপরে ঘি, গরম মশলা দিয়ে আমার মুড়িঘণ্ট কমপ্লিট। তারপরে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে তারপরে ঘিও দিয়ে দিলাম। গরম মশলা আর ঘিটা দিয়ে হালকা করে গ্যাসের স্টিমটা কমিয়ে তারপর একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে যাই হোক আমি সার্ভ করে ফেলেছিলাম। তো এখানে দুটোই কমপ্লিট। তারপরে খেতে দিয়েছিলাম, খাওয়াটা আর দেখানো হয়নি। দেখো খেজুর গুড়ের পায়েস, তো ঠান্ডার দিনে পায়েস খেতে খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি পায়েস করেছিল, তো আমাদেরকে একটু দিয়ে গেল। তো রাতে আমি আর কিচ্ছু খাইনি, মুড়িঘণ্টও খাইনি আর মাছের ঝোলও খাইনি। তারপরে এই পায়েসটা দেখে আমার খুবই ভালো লাগছিল, খেজুর গুড়ের পায়েস ছিল। তো আমার পায়েস খেতেও খুব ভালো লাগে। যাই হোক, তো এক বাটি পায়েস নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি পায়েসটাই খাবো আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এখানেই, এটুকুই। তো তোমরা ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট লেখো, ভালো লাগলেও লেখো, খারাপ লাগলেও লেখো, আমার পড়তেও ভালো লাগে। যাই হোক, তো তোমরা ভালো থেকো। তো বন্ধুরা, বাই বাই, গুড নাইট।